সূরা ফাতিহা পড়েন। আমি এইটুকু বললাম, আমি তো আচ্ছা, আমার সূরা এখন ফাতিহা। উজু নেই বলে বলতে পারছি না। আদি পিতার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্তাহিয়াতু আসসালামুল্লাহি আত্তাহিয়াতু আসসালামু আলাইকুম। সূরা ইখলাস বিসমিল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূল। এটা সূরা ইখলাস। আসসালামু আলাইকুম। তো মুসলমান হিসেবে আমাদের অবশ্যই ন্যূনতম ইসলামিক কিছু বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কিন্তু আপনারা না জানলে কিন্তু মৃত্যুর পরে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর আপনার দিতেই হইব। তো এর আগ পর্যন্ত তো আপনার তো দুনিয়া আখিরাতের বাজার অবশ্যই জমাইতে হইব, জানতে হইব। তো আপনার এই ভিডিওতে দেখতে পারবা যে মানে ইসলামের কার কতটুকু জ্ঞান আছে, কার কতটুকু নলেজ আছে। আমাদের প্রিয় নবীকে, আমাদের প্রথম নবীকে, আমাদের শেষ নবীকে, ইসলামের প্রথম খলিফাকে বা সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো অবশ্যই জানা অবশ্যই গুরুত্বপূর্ণ এখন মুসলমান হিসাবে। তো এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট ছোট প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা সাপ্তাহিক একটা বাজার দেব। আমাদের এখানে অনেকগুলো কুইজ আছে, আপনি চাইলে যে কোনো একটা উঠাতে পারেন। আপনার পড়েছে মানব জাতির মধ্যে সর্বপ্রথম হত্যার প্রচলন করেন কে? কাবিল। কাবিল। কাবিল কে ছিল? কাবিল। আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি পিতা। আর আমাদের শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আর আমাদের আদি পিতা প্রথম নবী। প্রথম নবী এই হলো অর্থ কি? তো জানা নেই, আমি বলতে পারি। ইমান অর্থ জানা নেই। আমরা ইমান না আনলে তো আসলে মুসলমান থাকি না, ঠিক কি না? তো ইমান অর্থ হলো বিশ্বাস। আপনি এটুকু জানা দরকার ছিল আপনাকে আমাদের পক্ষ থেকে। এই যে আধা বোতল সয়াবিন, না আধা লিটার আপনার পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরাতুন নাস। সূরাতুন নাস। কনফিডেন্স আছে তো? ইয়েস, ইয়েস, 100%। 100%। সূরা নাস। নাস। আমরা আপনাকে দিচ্ছি 1 বোতল সয়াবিন তেল। জান্নাতে এবং জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে বলতে পারবেন? জান্নাতে কারা বেশি যাবে আর জাহান্নামে কারা বেশি যাবে? জাহান্নামে যাবে বেশি আর কি নারী। নারী। আর জান্নাতে যাবে যারা ইমানদার লোক। ইমানদার। অর্ধেক হইছে, মানে জাহান্নামে বেশি যাবে নারী, এটা ঠিক। আর জান্নাতে যাবে বেশি ইমানদার লোক। না না, আর একটা হাদিসের ভাষায় হলো জান্নাতে বেশি যাবে গরিবেরা। কারা? গরিবেরা, গরিব মানুষ। তো আমরা অর্ধেক হওয়ার পরেও আপনাকে 1 প্যাকেট বাজার দিচ্ছি। আপনার পড়েছে কোন মহিলা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন? কোন মহিলাকে? তাই না? কোন মহিলা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন? ফাতেমাকে? না, তিনি একজন নবীর স্ত্রী। আপনার জন্য তেল পড়েছে 1 বোতল। জান্নাতে মহিলাদের সর্দার কে হবে? স্ত্রী পাত্রের রবি রসুল আইলা লাভি এই এলে আমার পাত্রে ভেস্তে পাবে আমার স্বামী। আমি জানি আপনার আমার স্বামী যাবে জজকে। না, ঠিক আছে, বলছি জান্নাতে। যাদের নাম জানলি না তাহলে আমি বললাম কি করে? হ্যাঁ, সেটা বাবা আপনার পড়েছে যে জান্নাতে মহিলাদের সর্দারিনী কে হবেন? মহিলাদের আমি যাই খাবো, আমি যদি মাপ না দিলি আমার স্ত্রী জজকে যাবে না। মাথা ঠিক আছে। আচ্ছা, কালেমায় তৈয়বাটা বলেন। কালেমায় তৈয়বা। তাহলে মানে নিজে জ্ঞান মানসি বুঝতে হবে। কালেমায় তৈয়বা নিজে জ্ঞান মানুষ বুঝতে হবে, এটা কালেমায় তৈয়বা। এই অন্য পথে যে না কারো গাল মিলে না, এগুলো কালেমায় তৈয়বা। ওয়ানে যাব আমি আমার। আপনার পড়েছে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? পার্থক্য কোনটি? হ্যাঁ, মুসলিম এবং মুসলিমের মধ্যে। তো সূরা ইখলাস সবচাইতে ছোট সূরা। তো এই সূরা ইখলাসটা তো নিজে পারলো না। তো ভিডিওতে আপনারা দেখেন তো সূরা ইখলাস ধরা হইব, তারা সূরা নাস ধরা হইব, সূরা কাউসার ধরা হইব। এরপরে তারা কিন্তু একটা প্রশ্ন উত্তর দিতে পারতো না। একটা সূরা কাউসারও বুঝতে পারে না। এরা নামাজ পড়ে আবার হুজুরের পিছিয়ে। তো কোন সূরা পড়ে, কিতাব পড়ে না পড়ে, এরা আল্লাহ জানে। ঠিক আছে। আজান হইলে মুসলমান মসজিদে যায়, আর অন্য ধর্মের যারা তারা মসজিদে যায় না। যায় গেছে। আচ্ছা, আপনি কালেমায় শাহাদাতটা হবে? কালেমায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, মানে মোটামুটি নাকের কাজতে চলে যাচ্ছে। আচ্ছা, ওইটা আবদুহু, এটা কালেমায় তৈয়বাটা
কালেমা তৈয়বা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কালেমায় তৈয়বা হবে না, এটা একটা কথা হলো বলেন তো? এইটুকু একটু শিখতে হবে। আল্লাহ কালেমায় তৈয়বা, এটা একজন মুসলমান হিসাবে এটা জানতেই হবে। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মোহাম্মদ রাসূলুল্লাহ। আর ভাই অল ফার্স্ট ক্লাস মৌলানা, বড় বড় হাফিজ মৌলানা টৌলানা, অথচ সুরা কাউসার পারেন না, সুরা এখলাস পারেন না। কিজাত মানুষ, কিজাত মানুষ, এটা হওয়ার কোনো বাসা নেই, ঠিক আছে? পাঁচটি, এটাও ভুল হয়ে গেছে, হবে 3টি, যেটা ছোট্ট ছোট এটা বলে। إنا أعطيناك الكوثر فصل لربك إنا أعطيناك الكوثر فصل لربك إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, হয়েছে শেষ প্রশ্নের উত্তর। আপনার পড়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হযরত বেলাল। একবার সঠিক, আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আমরা সঠিক উত্তরের জন্য আপনাকে দিচ্ছি 1 প্যাকেট। ইগেল যে করে দিয়েছেন সব তো সব একদম সহজ প্রশ্ন ধরতেছি। আমাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম কি ছিল? প্রথম নবীর নাম আছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আর আছে শেষ নবীর নাম আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এত সুন্দর করে পেরে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? 2জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ছিল 4 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া এবং জাইনাব। বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে? 40,000। বদরের যুদ্ধে সাহাবী সংখ্যা ছিল 313 জন। অনেকগুলো প্রশ্ন ধরলাম। কোন নবী আলাইহিস সালাম তিনি নৌকা থেকে পড়ার পরে মাছে গিলে ফেলেছিল, এবং কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠির বাড়ি দিয়েছিলেন 12টা রাস্তা হয়েছিল? এই 2জন নবীর নাম বলতেন। নৌকা থেকে পড়ে গেছে নুন, নৌকা থেকে পড়ে গেছিল নূহ নবী। আর আর লাঠিতে বাড়ি হয়েছিল 12টা রাস্তায় গেছিল মুসা নবী, মুসা আলাইহিস সালাম লাঠির বাড়ি দিয়েছিলেন, রাস্তা হয়ে গেছিল, এটা ঠিক। কিন্তু নৌকা থেকে পড়ে গেছিল, মাছে গিলে ফেলেছিল, এই নবীটা ঠিক হয় না। আরেকবার ট্রাই করেন। নূহ আলাইহিস সালাম হবে না, অন্য নবী। এবং তার একটা দোয়াকে আমরা একটা দোয়া বলে চালাই, সেই দোয়াও তার নাম দিই আমরা, সেই নবীর নাম। ইউসুফের কাছাকাছি নামটা ইউনুস, পিচ্ছি করতে পেরেছি। ইউনুস আলাইহিস সালাম। পবিত্র কোরআনে পারা 30টা, সূরা কতটা এবং বড় সূরা কোনটা? বড় সূরা বাকারা। সূরা কয়টা? 114। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এত পারেন, তাই কুইজে অংশ নেওয়ার দরকার ছিল। মানুষকে সচেতন করতে চাই, সবাই যেন নিজেদেরকে এগিয়ে নেয়। ইসলামের বেসিক নলেজ, ন্যূনতম যতটুকু জ্ঞান থাকা দরকার ততটুকু যেন অর্জন করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।